ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল একটা ছোট কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। মনে হয় আমাদের সমাজের এক ধরনের লোকের বাড়িতে সব কিছু নিয়ে মনে হয় বাচ্চা আসে, ঠিক না? কি পলাশে মনে হয় আসে, ঠিক না? সব নিয়েই আসে। হ্যাঁ, সাজাইলো কে? কে সাজাইলো? আল্লাহ সাজাইলো। কথা অন্য জায়গার অন্য দিকে চলে যেতেছে, যেখান থেকে আমি বাহির হয়ে গেছি। বাবা উচিত যে আমি ধ্বংসপ্রাপ্ত কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট প্রাপ্ত, যে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম শুনলো আর দুরূদ পড়লো না। আর তো কিছু দরকার হয় না, দরকার হয় নাকি? তারপরে জিবরিল আলাইহিস সালামকে বলছে তুমিও সিগনেচার করো। উনিও বলছে হ্যাঁ আমিও আপনার সাথে একমত। তারপরে বলছে নবীজিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনাকে বলছেন যে আপনিও একমত হন। তো উনিও একমত, তিনজন একমত। অথচ যার উম্মত হওয়ার কারণে আপনি কৃপণতা দেখান, কিন্তু সব জায়গায় তো কৃপণতা দেখানো ঠিক না। আল্লাহ রসুল তো বলছে বখিল, কৃপণ। জান্নাতের আশা তো সবাই রাখে, সবাই চায়, নাইলে অ্যাসেম্বলিতে দাঁড়ায় কেন বলে যে আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি আর জান্নাতের আকাঙ্ক্ষা করি যে জান্নাত দিয়া দেখ আল্লাহ। জান্নাত তো সবাই চায়, কিন্তু জান্নাতের গেটে তো লেখা আছে লা ইয়াদখুলুহাল বখিল লা ইয়াদখুলুহাস শুহ, বখিল কোনোদিন জান্নাতে যাবে না। বখিলের জায়গা জান্নাত না। আর খরচের ব্যাপারে কৃপণতা করা, এটা কৃপণতা বটে, কিন্তু যেই কৃপণতার কথা আল্লাহ রসুল জিবরিল আলাইহিস সালাম বললেন ওটা তো সবচেয়ে ঊর্ধ্বের কৃপণতা, লিস্টেড সিল মারা কৃপণতা। আপনি জান্নাতের আশা করেন কি করে? রাগ হয়েন না, কিন্তু রাগ হয়েন না। যেই নবীজির কারণে আপনি একটা রাত্র পাইলেন 83 বৎসরের, কত? আচ্ছা বলেন তো, রাত্র কি কর্মের সময়? রাত্র কিসের সময়? আরে বলেন না, ঘুমানোর সময়, আরামের সময়, ঠিক না? কি বলেন? ওই সময়টায় আপনি এক রাত্র পাইতেছেন কত বৎসরের ইবাদত? কত? 83 বৎসর। কার কারণে? মুহাম্মাদুর, আলে বলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, মুহাম্মাদুর, পুরাটা বলেন মুহাম্মাদুর। 120 নেকি পাবেন, 120 নেকি। আমরা তো ভাবি জাগার দাম বাড়ছে, নেকি দিয়া কি করবো, এক কাঠা বেচলেই তো হইব, ঠিক না? রাগ হয়ে যায় না, কিন্তু আমরা এই দেশের ছেলেই আজকাল তো ভাবে যে জাগার দাম বাড়ছে, এক কাঠা বেচলে 1 কোটি টাকা হবে, নেকি দিয়ে কি করবো, ঠিক না? 120 নেকি পাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি, 120 নেকি লেখা হইতে দেরি হয় না। 12 হরফ অক্ষর,
12 অক্ষরে 120 নেকি। এক নেকির জন্য কিয়ামতের মাঠে এক নেকি। কখনো এক ভোটে পাস হয়, কয় ভোটে? আর ফেল হয় কয় ভোটে? আচ্ছা, এক ভোটে ফেল হয়েছে ওকে ফেল বলবে না ফেল বলবে না? আর যে পাস হয়েছে ওরে পাস বলবে না বলবে না? কিয়ামতের মাঠে তো এক নেকি দিয়ে পাস হবে। কিন্তু বলুক ওলামারা, আপনার কোনো আত্মীয় স্বজন আপনাকে কিয়ামতের দিন এক নেকি দেয় কিনা? প্রমাণ করুক কোনো বাংলাদেশের আলেম। কোনো আত্মীয় স্বজন আপনাকে এক নেকি দিবে কিনা প্রমাণ করুক কেউ। চ্যালেঞ্জ, কেউ প্রমাণ করুক যে আপনার স্ত্রী আপনাকে এক নেকি দিবে। এখন তো কিডনি দিবে মানি আমি, এখন কিডনি দিবে এটা আমি মানি, কিন্তু কিয়ামতের মাঠে এক নেকি দিবে কিনা এটা প্রমাণ করুক। এক নেকি কিয়ামতের মাঠে কেউ কাউকে দিবে না, কেন এক নেকির ওয়েট আছে। আজকে এক নেকি বলে, কিন্তু ওয়েট জানি না ওয়েট কতটুকু। এই জন্যই হাদিসে আছে এক ব্যক্তির কাছে কোনো নেকি থাকবে না, ও যেদিকে তাকাবে গুনাই দেখবে। সারা জীবন করছেই গুনার কাম, নেকি করতে দেখবে? তাও কি পাহাড় সমান চতুর্দিকে। তো যখন নৈরাশ হয়ে যাবে চতুর্দিকে দেখার পরে, তো আল্লাহ ডাইকা বলবে ইন্দি লাকা হাসানা, আমার কাছে তোর একটা নেকি আছে, মাইপা দেখ। তো আল্লাহকে বলবে আপনি কি আমার সাথে মজাক করেন? এত গুনার সামনে এক নেকি মাপলে কি হবে? তা আল্লাহ ওকে বাধ্য করবে মাপ। ওটা থাকবে একটা ছোট কাগজে লেখা। তো যখন পাল্লায় দিবে সমস্ত গুনাহ হাওয়ায় উড়ে যাবে, আর ওই পাল্লা জমিনে ঠক করে লেগে যাবে। ওর তো কপাল, চক্ষু কপালে উঠবে যে এটা কি হইল, সামান্য ছোট একটা কাগজ, এটার ভিতরে আছে এরকম কি নেকি লেখা। তো খুব আগ্রহ নিয়ে খুলবে। আজকে আরবি পড়তে না পারলে কি হবে, ওই দিন আরবি পড়তে পারবে। আজকে আমরা অনেকেই আরবি পড়তে পারি না, কোরআন পড়তে পারি না। রাগ হয়ে যান না, কিন্তু পড়তে পারেন না এটা নিয়ে আমার কোনো অভিযোগ নাই, যদি মহাব্বত করতে পারতেন। আজকে তো আমরা মহাব্বতও করতে পারি না। নাই এইখানে যারা কোরআন পড়তে পারে না, ডেলি কোরআনটাকে একবার নিয়া, উজুর সাথে একবার হাতে নিয়ে একটা চুমা দিয়া এই কথা বইলা রাইখা দিল যে আল্লাহ পড়তে পারি না, তাতে কি আসে যায়, আমি মহাব্বত তো করতে পারি। আমি কিন্তু মহাব্বতের প্রকাশ দেখাইলাম যে আমি আপনার কালামকে মহাব্বত করতেছি, চুমা দিয়া রেখা দিত। সারা বৎসর এখানে লোক আছে, রাগ হয় না, একবারও কোরআনকে ছুঁয়া দেখে না। যুবকও আছে, সারা বৎসরে কোরআন একবার ছুঁয়া দেখে না। কয়দিন থাকবো দুনিয়াতে বলো যুবক, তোমার যৌবনের বাহাদুরি কয়দিন? রাগ হয়ে যায় না, আমি বুঝানোর জন্য বলতেছি, কথা মিডিয়ায় চলে যাবে, তারপরও বলতে বুঝানোর জন্য বলতেছি। কিছুদিন আগেই আমরা দেখতাম মিডিয়াওয়ালারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল। এখন মিডিয়া খোলেন, খুললেই কয় স্বৈরাচার 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 স্বৈরাচার। দিস ইজ দুনিয়া, এটার নামই দুনিয়া, এটার নামই দুনিয়া। বসতে ভুল করি আমরা মাঝে মাঝে, এটার নামই দুনিয়া। হইতে পারে এখন আপনাকে তেল মারতেছে, 2 দিন পরে থাকবেন না, আর কেউ তেলও মারবে না, বরং উল্টা এরকম বলবে, তখন বুঝবেন আপনাকে কি বলে। বুঝানোর জন্য বলতেছি, বুঝানোর জন্য। দুনিয়া এটার নামই। কয়দিন থাকবে যৌবন? কয়দিন কেউ তোমাকে মেসেজ পাঠাবে? একবার আমাকে বলো I.U, কয়দিন মেসেজ পাঠাবে তোমাকে বলো? ও যুবক বলো না, মনে হয় বোঝো নাই কিছু, ঠিক না? না বুঝা, ফিডার তো খায় না এরা, তারপরেও চুপ আছে, বোঝো নাই মনে হয়, ঠিক না?
কয়দিন তোমার সেমরি পাঠাইব মেসেজ? কোন যুবতী পাঠাবে যে একবার আমাকে বল আই ডট ডট ইউ, আর তুমিই বা কতদিন মেসেজ পাঠাইবা? কেননা বিশ্ব সুন্দরী তো একবারের পরে দ্বিতীয়বার হওয়া যায় না। দ্বিতীয়বার হওয়া যায় কেন? গত বছর তো হইল, এই বছর কি সব খৈসা পড়ে গেল নাকি? কেন হইতে পারে না? কেননা এক বৎসরে চামড়ার যে ফিটনেস ছিল মাপের ভিতরে, ওইটা এক চুল হইল কমে গেছে। তাইলে বুঝা গেল যৌবন বেশি দিন থাকে না, রূপও বেশি দিন থাকে না। তুমি কয়দিন লাগবা? যা আমাকে একবার হইলে বলো আই ডট ডট ইউ। একদিন ওরও রূপ থাকবে না, তোমারও যৌবন থাকবে না, কেউ কারো দিকে তাকাবে না। এটাই সত্য, চির সত্য এটাই। তো যেটা বুঝাইতেছিলাম যে নবীজির নাম, নবীজির কারণে এক রাত্র পাইলাম কত? 83। 1000 মাস 83 বৎসর, ঠিক না? কয় রাত? অথচ যেই রাত্রটা কর্মেরই হয় না, রাত্র হয় ঘুমানোর জন্য, আরামের জন্য। তো রাত যদি এত দামি হয়, দিন কত দামি? যার কারণে এক রাত্র পাইলেন 83 বৎসর, কিন্তু আপনি তার নাম শুনলেই দুরূদ পড়েন না। দুরূদ পড়ার আপনার অভ্যাস নাই, আর রাগ হয়ে যান না, পড়লেও আজ পর্যন্ত এটাকে শুদ্ধ করি নাই। মশলাকে কেউ কয়জন বলতে পারবো যে আমরা এটা ওলামাদের কাছে? অথচ পলাশে এত মাদ্রাসা, এত ওলামা, আজ পর্যন্ত আমরা কারো আলেমের কাছে যায় বলি না আমার দুরূদটা শোনেন তো, এটা শুদ্ধ কিনা। এক তো পড়ি না, আরেক পড়লে এটাকে শুদ্ধ পড়ি কিনা জানি না। তো যার কারণে আপনি এক রাত্র কত দিন পাইলেন? হ্যাঁ, যার কারণে একবার দেখায় আপনি কবুল হজ পাইলেন। একবার দেখলে কি হয়? মনে হয় বুঝে নাই, ঠিক না? কি মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখলে কি হজ? কার কারণে পাইলেন? হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে পাইলেন আপনি। কিন্তু তার নাম শুনলে আপনি দুরূদ পড়েন না। দেখলে কবুল হজের 2 রাকাত পড়লে হজ উমরার সওয়াব। কয় রাকাত? কয় রাকাত পড়লে? ফজরের পরে বসা থাকেন, সূর্য উঠলে 2 রাকাত পড়েন, হজ উমরার সওয়াব। না, হজ উমরার সওয়াব না, ভুল বলতেছি। হ্যাঁ, কার কারণে পেলেন? এরকম কয়টা দেখাবো আপনাকে? কয়টা দেখাবো? কয়টা দেখাবো আপনাকে? কয়টা? যার কারণে স্ত্রীর মুখে খানা তুইলা দিলে, লোকমা উঠায়া দিলে আপনি সৎকার সওয়াব পেলেন। যার কারণে নিজের উপরে খরচ করার কারণে নিজের উপরে খরচ করতেছেন। সকালে উঠে নাস্তা খাইতেছেন, একটু পরে 4 দোকানে চা খাইতেছেন, দুপুরে খাইতেছেন, সারা দিন একটু পর পর চা খাইতেছেন, কাপড় পরতেছেন, নিজের উপরে প্রয়োজন অনুযায়ী যতটুকু খরচ করতেছেন, পুরাটা সৎকার সওয়াব আপনার আমল নামায় লেখা হইতেছে। পরিবার পরিজনের উপরে সৎকা খাওয়াই, পরিবার পরিজনের উপরে খরচ করতেছেন, নাফাকাতুকা আলা ইয়ালিকা সাদাকা। আপনি সৎকার সওয়াব পাইতেছেন যার নাম শুনলে, যার কারণে ওনার নাম শুনে আপনি দুরূদ পড়েন না। এরকম 1000টা দেখানো যায়, 1000টা বড় বড় সওয়াবের গাট্টি। একটা না, দুইটা না, তিনটা না,
যার কারণে এই উম্মত শুধু চিন্তা করতে করতে কোনো পর্বে যদি তার ভিতরে যদি অনুভূতি আসে, তার ভিতরে যদি অনুভূতি আসে, সে যদি লজ্জিত হয়ে যদি বলে হায় করলাম কি, মাপ চায় না, শুধু বলল হায় করলাম কি, হায় আমি বুঝি শেষ, হায় আমার গন্তব্য মনে হয় দুজক হয়ে যাবে, এতটুক বলতে দেরি। মুসলমান, গুনাহগার মুসলমান, আল্লাহ ছুটে আসতে দেরি করে না, আল্লাহ ছুটে আসতে দেরি করে না। আগেরটা বাদ দিলাম, আল্লাহ ছুটে আসার থেকে শুনাইতেছি। আল্লাহ ছুটে আইসা বলে, পিঠে হাত দিয়া বলে লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, তোর জন্যই আমি আমার নাম আজিজুল গফফার রাখলাম। আরে সব বাদ দিলাম, যার কারণে প্রতি রাত্রে, এখনই আসার সময় হয়ে গেছে, পড়ায় 9:10 বাজতে চলছে, 5:40 মাগরিব হইছে, 5:40, 6:40, 7:40, 8:40, 3 ঘন্টা পার হয়ে গেছে, 3 ঘন্টা 30 মিনিট। একটু পরেই আল্লাহর প্রথম আকাশে চলে আসবে। যেই রসুলের কারণে প্রতি রাত্রে আল্লাহ প্রথম আকাশে আইসা রসুলের উম্মতকে, যারা সারা দিন বিমুখ ছিল, আল্লাহর কাছে ডাকা সত্ত্বেও আসে নাই। ভালো মতে শোনেন, নাইলে কিন্তু আপনার বিবেক বুদ্ধি বিদ্যা আপনাকে গুমরা করে ছেড়ে দিবে। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া, মানি ইতামাদা আলা আকলিহি দাল্লা। আজকে আমরা বিভ্রান্ত বেশি কি কারণে জানেন? নিজের বিবেকের কারণে, নিজের বুদ্ধির কারণে, নিজের বিদ্যার কারণে, আমাদের পরিবেশের কারণে আমরা বিভ্রান্ত বেশি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, যে এটার পিছনে চলবে সে মৃত্যুর 2 মিনিট আগে হলেও গুমরা হবে, সে গুমরা হবেই হবে। বিদায় ভালো মতে বোঝেন, কাজে দিবে ভালো মতে। যে আল্লাহ রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হলে প্রথম রাত্রে প্রথম আকাশে চলে আসে, আর আয়েশা বলে সারা দিন তুই আমার থেকে দূরে ছিলি, ডাকা সত্ত্বেও তুই আমার কাছে আসিস না, ডাকার আগেও তুই আমার কাছে আসিস না, ডাকলেও আসিস না। ও আল্লাহ আপনার থেকে ছোট, ঠিক না? আল্লাহ তো কাউন্সিলর না, ঠিক না? আল্লাহ তো এমপি না, ঠিক না? আল্লাহ তো মন্ত্রী না, ঠিক না? আল্লাহ তো প্রধানমন্ত্রী না, ঠিক না? আল্লাহ তো প্রেসিডেন্ট না, ঠিক না? আল্লাহ তো সেনা প্রধান না, ঠিক না? আল্লাহ তো এসপি না, ঠিক না? আল্লাহ তো ওসি না, ঠিক না? আল্লাহ তো ডিসি না, ঠিক না? আল্লাহ তো সবার ছোট, ঠিক না? ভালো মতে বোঝেন, ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় আপনি পারেন আসতে, নাইলে এই পাপনা ক্ষমতা আল্লাহ আপনাকে দিছিল। আল্লাহ কে দিছে? আজকে ইচ্ছা স্বাধীনতা দিছে আপনাকে, 5টা স্বাধীনতা দিছে, 5টা। যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, কিচ্ছু বলবো না। যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, কিচ্ছু বলবো না। যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো, কিচ্ছু বলবো না। সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারো, কিচ্ছু বলবো না। 5ম, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তে পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো, কিচ্ছু বলবো না। নাইলে যুবক চলে 3/4 পড়া, 1/2 পড়া, নারী চলে বিকেনি পড়া, বেপর্দা চলে নারী। কে অস্তিত্ব নারীত্ব দিছে কে ওরে?
অস্তিত্ব কে দিছে? 24 ঘন্টা সুরক্ষা কে করে? কে করে? অক্সিজেন কার নেন? 1 মিনিটের থেকে এন থেকে সরায় দেখ না আল্লাহ অক্সিজেন, বাঁচবেন? হ্যাঁ, 1 মিনিট বেশি না, 1 মিনিটের জন্য এই মসজিদের ভিতর থেকে আল্লাহ অক্সিজেন শূন্য করে দেয়। পারে না? না পারে না? পারে না? উটি ছাড়া আকাশ দাঁড়া করাইতে পারে, এটা বুঝি পারে না? ঠিক না? মহাশূন্যে সূর্যের মতো নক্ষত্রকে ভাসমান রাখতে পারে, এটা বুঝি পারে না? ঠিক না? আপনাদের দুনিয়াটা মহাশূন্যে ভাসমান রাখতে পারে, এটা বুঝি পারে না? ঠিক না? জমিনটাকে পানির উপরে বিছায়া রাখতে পারে, এটা বুঝি পারে না? ঠিক না? 1 মিনিটের জন্য উদাও করে দেখ না, কিন্তু ইচ্ছার স্বাধীনতা দিছে। বলছে যেমন খুশি তেমন চলতে পারো, কণ্ঠরানিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কিচ্ছু বলবো না। হ্যাঁ, করব কি জানো? নাজিরুন কাইফা তা'মালুন, শুধু দেখতে থাকবো তুমি করো কি। কেননা তোমার উপরে 3 ধরনের চৌকিদার আছে, ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নাই। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যা 24 ঘন্টা করো সব ভিডিও হইতেছে। ভিডিও আপনারা পরে আবিষ্কার, আল্লাহ হাজারো না 500 বৎসর, 5000, 50,000 বৎসর আগে আবিষ্কার করে রেখা দিছে ভিডিও। আপনি তো আজকে পাইছেন ভিডিও। কিরামান কাতিবিন ভিডিও করতেছে। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, 2 ফেরেশতা অডিও করতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, মনে মনে কি ভাবি আর চোখের টিপ্পনিতে কি বুঝাই, এটা আল্লাহ বলে আমি স্বয়ং নিজে মনিটরিং করতেছি। ফাঁকি দিয়া কোথায় যাবেন? কোথায় যাবেন ফাঁকি দিয়া? আল্লাহ তো চ্যালেঞ্জ ছেড়ে দিছে মানুষের সামনে, ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান। কোথায় ভাগবে ভাগ, আমার রাজত্বের বাহিরে। আল্লাহর রাজত্বের বাহিরে ভাগা যাবে না। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের রাজত্ব আল্লাহর হাতে। ওই আল্লাহ ডেলি 5 বার ডাকলো, 5 বার ডেলি ডাকলো আল্লাহ। কে ডাকছে? শুধু আল্লাহ ডাকে নাই, পলাশের মানুষ সারা দিন তো কত কিছু দেখেন, শেষ খবরটা না দেখা ছাড়া বুড়া মানুষেরও ঘুম আসে না। শেষমেশ খবরটা টেলিভিশনে দেখা তারপরে ঘুমায়, এর আগে তো ঘুম আসে না। সারাদিন কত কিছু দেখেন। একদিন 99 নামের অর্থ দেখেন, 99 নামের অর্থ। যুবকদের পায়ে হাত দিয়া বলবো, একদিন 99 নামের অর্থ দেখো। হইতে পারে তোমার বিবেকের পর্দা খুলতে পারে, হইতে পারে তোমার নিশা কাটতে পারে, হইতে পারে তুমি ঘোরের থেকে সজাগ হইতে পারো। ভালোভাবে দেখো 99 নামের অর্থ, যে তোমাকে 5 বেলা কে ডাকছিল? শুধু আল্লাহ ডাকে নাই, রহমান ডাকছে, রহিম ডাকছে, মালিক ডাকছে, কুদ্দুস ডাকছে, সালাম ডাকছে, মুমিন ডাকছে, মুহাইমিন ডাকছে, আজিজ ডাকছে, আজিজ ডাকছে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকছিলেন। আল্লাহ আপনি ডাকছেন, সাড়া দেন নাই,
উচিত ছিল, উচিত ছিল। দুনিয়ায় যদি মানুষ আয়নাঘর বানাইতে পারে তাহলে আল্লাহ কেন পারবে না? হ্যাঁ, কেন পারবে না? 24 ঘন্টা তো তারটাই ভোগ করি, 5 ওয়াক্ত আপনি আসেন নাই, কিন্তু বন্ধুর কারণে সর্বশেষ যখন আপনি ঘুমাইতে চলছেন, ঘুমটা আপনি বলতে বলতেই ঘুমাইতেছিলেন, তাও তো একটা কথা, কেউ তো দোয়াই পড়ে না ঘুমের। আমি বলতে বলতে এটা বলাও ভুল হয়ে যাবে মনে হয়, ঠিক না? আমরা তো অধিকাংশই ঘুমের দোয়া পড়ি না, পড়ি নাকি? ঘুমের দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ বলে তুই তো বলতে বলতে ঘুমাইতেছিস যে আল্লাহ মরতে চললাম, উঠাইলে উঠবো নাইলে চির নিদ্রা। যা সারাদিন যখন ডাকার পরেও তুই আসিস না, সর্বশেষ আবার তোকে ডাকতে প্রথম আকাশে চলে আসলাম। যেই রসুলের কারণে আপনি সর্বশেষ ঘুমানোর আগে আল্লাহ 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার পরে প্রথম আকাশে চলে আসে আর আওয়াজ দিতে থাকে, হাল মিম মুস্তাগফির, কে আসিস মাপ চাবি, ফাগফির আলাহ, কে আসিস মাপ চাবি, আমি মাপ করার জন্য তোর বাড়ির ছাদে চলে আসছি। আমাদের দুনিয়ার ছাদ হলো প্রথম আকাশ, দুনিয়ার ছাদে চলে আসছি, দুনিয়ার ছাদে চলে আসছে আল্লাহ। যার কারণে পাইলেন ওই রসুলের নাম নিলে আপনি দুরূদ পড়েন না। আমি শেষ জায়গায় চলে আসছি। আজকে যে মুসলমানের দুরবস্থা, নিজের বাড়িতে থাইকাও, নিজের দেশে থাইকাও আজকে যে মুসলমানের দুরবস্থার শিকার, সারা দুনিয়ার মুসলমান আজকে নির্যাতিত, নিষ্পেষিত, ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত। না সত্য না? সারা দুনিয়ার মুসলমান আজকে বিজাতির পাঞ্জার নিচে। এমন কোন মুসলিম দেশ নাই, আমি রাজনীতি আলাপ করব না, বুঝানোর জন্য বলতেছি, দুনিয়ার এমন কোন দেশ নাই যেটা বিজাতিদের পাঞ্জার নিচে না আছে। সারা দুনিয়া মুসলমান, সারা দুনিয়ার মুসলমান দেশ বিজাতিদের পাঞ্জার নিচে। এই জন্য আমি বুঝাইতে চাইতেছি যে আজকে নবীর নাম শুনলে দুরূদ পড়তে চায় না, বাকি তো বাদই দিলাম। আজকে নবীর আদর্শ ছাড়ার কারণে আমাদের এই দুরবস্থা। শুধু শুধু বলে নাই, শুধু শুধু বলেন নাই, হ্যাঁ শুধু শুধু কবি বলেন নাই। কবি যদিও অন্যভাবে বলছেন, वो मुअज़्ज़ज़ बने हैं आमिले कुरआन होकर, तुम जलील व खार हुए तारे के कुरआन होकर। আজকে রসুলের আদর্শ থাকা সত্ত্বেও ছাড়ার কারণে 200 কোটি মুসলমান, বর্তমানে 200 কোটি, 1.25 লক্ষ যখন ছিল তো শুধু নাম নিলে সপ্তাহের পর সপ্তাহ বাথরুম হইতো না, বাথরুম। ইতিহাস উঠায়া দেখেন, পারস্যের রোমের সম্রাট যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনতেন তো সপ্তাহের পর সপ্তাহ পেশাব পায়খানা বন্ধ থাকতো, ঘুম হইতো না, ঘুম হইতো না। গুপ্তচরের হেড যে তাকে পাঠাইছে, একটু তুমি ভালো মতে দেখা আসো লোকটার ভিতরে কি রাখা আছে। আয়সা জিজ্ঞাসা করছে কোথায় আছে, কয় জানি না, খুঁজা বাহির করো। আমরা কি ওনার পিছে পিছে চলি? তো খুঁজতে খুঁজতে যায় পাইছে জান্নাতুল বাকিতে, বাবুল গাছের কাটার নিচে বালিশবিহীন হাতরে বালিশ বানায় ঘুমাইতেছে। চেহারা দেখা বয়ে বয়া পড়ছে, তো উনি ঘুমের থেকে উঠে গেছে।
তো তিনটা শব্দ বলছিল, আমিনতা ফানিমতা, আদিলতা আমিনতা ওয়ানিমতা, তোমার ইনসাফের কারণে তুমি নির্ভীক, আর যে নির্ভীক হয় ওর ঘুম সব জায়গায় আসে। তোমার নাম শুনলে আমাগরটার ঘুমাইয়ে না, এখনো সপ্তাহের পর সপ্তাহ ঘুম আসে না। দ্বিতীয় পাঠাইছিল যে এই ক্ষুদ্র দলের লগে আমরা পায়রা উঠি না কেন, ইন্টেলিজেন্সের চিফকে পাঠাইছে। তো ভালো মতে দেখা চিঠি লেখছে দুই শব্দ দিয়া, তুমি জীবনে পায়রা উঠবা না, হুম ফিল নাহারি ফারসান ও ফিল লাইলি রোহবান, সারাদিন ঘোড়ার উপরে থাকে বটে আর সারা রাত্র এদের জায়নামাজে কাটে, বিদায় তুমি জীবনও এদের সাথে পায়রা উঠবা না। বিদায় তোমার জন্য ভালো উপদেশ দিতেছি, তাড়াতাড়ি জমিনটা এদেরকে দিয়া দাও আর তুমি সিলিন্ডার করো, আর নাইলে তুমি জীবনও পায়রা উঠবা না। এই তো ছিল অবস্থা। আজকে আমাদের 200 কোটি, তারপরে এই অবস্থা কেন? বলক শিক্ষিত লোকগুলা 70% দুনিয়ার সম্পদ মুসলমানদের কাছে। দুনিয়ার 70% সম্পদ মুসলমানদের কাছে, 70% সম্পদ মুসলমানের হাতে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে, দুনিয়ার সবচেয়ে বেশি সোনা মুসলমানদের কাছে, তেল গ্যাস মুসলমানদের কাছে, রূপা মুসলমানদের কাছে। দুনিয়ার সব কিছু সবচেয়ে বেশি ভোগ করে মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ডের জিনিস ব্যবহার করে মুসলমান।